দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। গত 30শে ডিসেম্বর শিলিগুড়ি জংশনের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে রাজ্য সরকারের 3 সদস্যের ফরেন্সিক দল এসে পৌঁছলেন। বুধবার সকালে চিত্রাক্ষ সরকার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ফিজিক্স ডিপার্টমেন্ট, ফরেন্সিক ল্যাবরেটরি, পশ্চিমবঙ্গ সরকার, অ্যাসিস্ট্যান্ট শুভঙ্কর দা হোটেলের বিভিন্ন ঘরগুলি পরিদর্শন করেন। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করেন বিভিন্ন ঘরগুলি থেকে, যার মধ্যে ছিল বিয়ার ক্যান, লিকুইড সহ জলের বোতল, কম্পিউটারের পোড়া অংশ, বিলিং মেশিনের পোড়া অংশ, রিসেপশনের বেশ কিছু পোড়া নথিপত্র। চিত্রাক্ষবাবু জানান, প্রাথমিক অনুমানে রিসেপশনে শর্ট সার্কিটের ফলেই আগুন লাগার সম্ভাবনা। ফরেন্সিক এক্সামিনেশন ছিল এই হোটেলে, এখান থেকে বেশ কিছু আলামত সিজ করা হয়েছে বিভিন্ন ফ্লোর থেকে। রুম নাম্বার 404, রিসেপশন ডেস্ক এবং তার অ্যাডজয়নিং এরিয়া, এই সমস্ত জায়গা থেকে অনেক কিছু এক্সিবিট সিজ হয়েছে। এগুলো আমাদের ইন ল্যাবরেটরি, অর্থাৎ আমাদের ল্যাবরেটরি অভ্যন্তরে এগুলোর এক্সামিনেশন হবে। দেখুন, ওইগুলো কমেন্টস আমরা করি না আনলেস উই ডু দি কমপ্লিট জব। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, ইন ল্যাবরেটরি টেস্ট হবে, দেন অনলি সামথিং কনক্লুশন ক্যান বি ড্রন। প্রাথমিকভাবে এইটুকু বলা যায় যে আগুনটা ফার্স্ট ফ্লোরের ওই নিয়ার অ্যারাউন্ড দি রিসেপশন ডেস্ক বা টেম্পল যেটা ওরা বলছে সেখান থেকে প্রোপাগেট করেছে, নাথিং মোর দ্যান দ্যাট। হলেও হতে পারে, হ্যাঁ। এখন ইট ইজ টু আর্লি টু অ্যাট দিস, ইট ইজ এ ন্যাসেন্ট স্টেজ রাইট নাও টু গিভ সাচ কনক্লুসিভ ওপিনিয়ন। নাম্বার 404 থেকে কিছু লিকুইড, হ্যাঁ লিকুইড আর কি, বোতলের মধ্যে লিকুইডস, বিয়ার ক্যান এক্সেট্রা এগুলো সিজ হয়েছে। আর যেটা টেম্পল আর রিসেপশন ডেস্কের আশপাশ থেকে কিছু বার্ন ডেব্রিস, অর্থাৎ আধ পোড়া কাগজ, কিছু অ্যাশেজ, ছাই, আধ পোড়া কাগজ, ছাই এবং কিছু উডেন পার্টস, যেমন প্লাইবোর্ডের ওপরের যে অংশটা থাকে, আউটার কোটিংটা, সেই সব জিনিসগুলো সিজ হয়েছে। ঘটনা তো কি হয়েছে সেটা ওই দিন তো আমরা ছিলাম না, যেহেতু ওনার ডিসিজদের ওখানে ওরা বোর্ডার ছিল ওই রুমের, সেই কারণে ওই রুমের গুরুত্বটা বেশি। যখন কোনো এরকম ঘটনা ঘটে তখন যে জিনিসটা আমরা সাধারণত বুঝতে পারি না, সায়েন্সের হেল্প নিই, টিম অফ মানে সায়েন্সের টিম বলতে পারি, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ওনারা এসে আমরা তার জন্য রিকুইজিশন পাঠিয়েছিলাম এসএমপি থেকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ থেকে। ওরা যতটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দেখুন 31 তারিখের ঘটনা চলে এসেছি। আচ্ছা, এটা তো ওনাদের ব্যাপার, ওনারা যত তাড়াতাড়ি দেবেন আমরা তত তাড়াতাড়ি। আজকে এক্সিবিট আমরা পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা পাঠিয়ে দিলে ওনারা ল্যাবে যত তাড়াতাড়ি টেস্ট করবে, তত টেস্ট করে রেজাল্টটা বের করবে, তত তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো। মালিককে কি আবার রিমান্ডেড হোটেল আপাতত বন্ধ আছে। রাজগঞ্জ ব্লকের আমবাড়ির বাঁশবাড়িতে কেপিপির 19তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেপিপি সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। বুধবার সকালে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি বাঁশবাড়িতে কেপিপির 19তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন কেপিপির ব্লক প্রেসিডেন্ট বিমল রায় ও কেন্দ্রীয় কমিটির সদস্য বুধারু রায়। বুধারু রায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করেন। পরে ব্লক প্রেসিডেন্ট বিমল রায় কেপিপির পতাকা উত্তোলন করেন। রাজগঞ্জ ব্লকের এই বাঁশবাড়িতে ছাড়া কোনো জায়গাতে হয় না এই প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেকের সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। 1996 সালের 7ই জানুয়ারি আমাদের উত্তরবঙ্গের বা কামতাপুরের মাটির মানুষের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদার তাগিদে এই কেপিপি পার্টির জন্ম দেওয়া হয়। এখানকার মাতৃভাষার সমস্যা, এখানকার মাটির মানুষের নিজস্ব হোমল্যান্ডের দাবি, আরও এখানকার ইতিহাস, কৃষ্টি, কালচার, এই সমস্ত ব্যাপার নিয়ে এই মানুষের চাহিদার জন্য কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি 1996 সালের 7ই জানুয়ারি গঠন করা হয়। যার কারণে আজকে 7ই জানুয়ারি 2015, তো এই 7ই জানুয়ারি 2015 পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে আজকে আমরা এই বাঁশবাড়িতে প্রতিষ্ঠা দিবস পালন করি। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিপিএল তালিকাভুক্ত করার জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রকাশ্য সমাবেশের ডাক দেওয়া হল আইএনটিটিইউসির পক্ষ থেকে।
8ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে হবে এই সমাবেশ। উপস্থিত থাকবেন সুব্রত বক্সী, দোলা সেন, গৌতম দেব সহ দার্জিলিং তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতারা। বুধবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানান INTTUCর জেলা সভাপতি অরূপ রতন ঘোষ। তিনি জানান, মূলত চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও BPL তালিকাভুক্ত করার আবেদনের জন্যই এই সমাবেশ। নতুন করে দাবি রেখেছি যে 3 বছরের যে এগ্রিমেন্ট, সেই 3 বছরের এগ্রিমেন্টটি আবার নতুন করা হবে এবং একমাত্র আমাদের ইউনিয়নই কিন্তু দাবিটা রেখেছিল। বলতে গেলে ভইবি জারি করেছিল যে তোমাদের 40 টাকা বাড়াতে হবে। সেই পরিস্থিতিতে থমকে আছে, কারণ যৌথ মঞ্চের কথা যেটা প্রদীপবাবু বললেন যে ওনারা সেটা চাচ্ছে না। ওনারা বলছেন আমরা ন্যূনতম মজুরি চাই, আমরা কোনো টাকা পয়সা যেটা বাড়বে সেটার মধ্যে আমরা যাবো না, আমরা ন্যূনতম মজুরি চাই, যেটা আমরা প্রথমেই বলেছি। আমরা তো বলেছিলাম আমাদের মূল দাবিটা হচ্ছে এটা হচ্ছে ততদিন 23 সেটার জন্য কখনো হয় না। প্রক্রিয়া চালু হলে বলতে পারে। আলিপুরদুয়ারের 1 নম্বর অসম গেটের লেভেল ক্রসিং এ ওভারব্রিজের পরিবর্তে ফ্লাইওভার তৈরির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় DYFI। অবরোধে আলিপুরদুয়ার শহর ও জংশন এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় ব্যাপকভাবে। DYFI এর অভিযোগ, শহরের বক্সা ফরেস্ট রোডের 1 নম্বর অসম গেটে যে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে তাতে ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হবে। তাছাড়া যেখানে বক্সা ফরেস্ট রোড চওড়া 72 ফুট, সেখানে এই ওভারব্রিজটি মাত্র 24.5 ফুট চওড়া। ফলে ওভারব্রিজটি নির্মাণ হলে শহরে ভয়াবহ যানজট তৈরি হবে। DYFI এর আরও অভিযোগ, এই ওভারব্রিজের জন্য রাস্তার দুপাশে অ্যাপ্রোচ রোডও তৈরি করতে হবে। এমনটা হলে রাস্তার দুপাশে বহু ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করতে হবে। বিচ্ছিন্ন হয়ে পড়বে অরবিন্দনগর, আলিপুরদুয়ার কোর্ট ও ভোলারডাবরি এলাকা। পাশাপাশি ইনডোর স্টেডিয়াম, DM অফিস, NVSTC ডিপো ও ফরেস্ট অফিস সহ আলিপুরদুয়ার থানাতেও ঘুরপথে যেতে হবে বাসিন্দাদের। কিন্তু ফ্লাইওভার নির্মাণ হলে এই সমস্যা থাকবে না। ইতিপূর্বে একই দাবিতে পথে নেমেছে আলিপুরদুয়ারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। 1 নম্বর অসম গেটে ট্রেন চলাচলের জন্য আলিপুরদুয়ার জংশন ও শহর এলাকার মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট বন্ধ করতে রেল ও পূর্ত দপ্তরের NH ডিভিশন 34 কোটি টাকা দিয়ে যৌথভাবে ওভারব্রিজটি নির্মাণ শুরু করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পদ্ধতিতে পিলার গেঁথে ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে তাতে সমস্যা আরও বাড়বে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ একটা দাবি করে আসছিলাম যে এই আসাম গেটের এই যে লেভেল ক্রসিংটা, এটার একটা ফ্লাইওভার হওয়া উচিত, যেহেতু এটা আলিপুরদুয়ার শহরের একদম প্রাণকেন্দ্র, জংশন এবং আলিপুরের একদম মধ্যবর্তী স্থান। আমরা চাই আলিপুরদুয়ার শহরের একদম প্রাণকেন্দ্র যেহেতু, ফলে এখানে ফ্লাইওভার হোক। সেটা হচ্ছে যদি এখানে ফ্লাইওভার না হয়ে ওভারব্রিজ হয় তাহলে এই এলাকার এবং এই যে আমাদের এই যে পাশের যে এলাকা ভোলারডাবরি এবং এই যে জিতপুর এবং আমাদের এই কোর্ট এলাকা কিংবা হচ্ছে অরবিন্দনগর এই এলাকাটা, টোটাল ব্যবসায়ীরা মানে দোকানদার যারা, তাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এবং হচ্ছে ছোট ছোট যে গাড়ি ঘোড়া, সেগুলো হচ্ছে এই ওভারব্রিজ দিয়ে আপ ডাউন করার ক্ষেত্রেও অনেক সমস্যা হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমাদের এখানে এই যে ওয়ানওয়ের প্রস্থ হচ্ছে 72 ফিট, আর আমরা লক্ষ্য করছি এখন যে আমাদের এখানে যেটা কনস্ট্রাকশন করা হচ্ছে সেটা হচ্ছে 24.5 ফিট, অর্থাৎ 24.5 ফিট, আর এদিকে হচ্ছে 72 ফিট। ফলে আমরা চাই, আমাদের দাবি এটা, আলিপুরদুয়ার জাংশন একদম নর্থ পয়েন্ট পার হয়ে হাই রোড পর্যন্ত হচ্ছে এই যে ওয়ানওয়েটা 72 ফিটের, এই ওয়ানওয়েটা আজকে না যাক আগামী দিনে যাবে। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।